লাইলাতুল কদর। তো লাইলাতুল কদর এমন একটি রাত, যে রাতের কথা স্মরণ করিয়ে দিতে, যে রাতের গুরুত্ব, যে রাতের তাৎপর্য, যে রাতের মহিমা মানুষের সামনে প্রকাশ করতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কদর নামে একটা পরিপূর্ণ সূরা নাযিল করেছেন। এবং আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য, সকল মানুষের হিদায়াতের জন্য। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে রমাদান মাসেই হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, যে আমি একটা বরকতপূর্ণ রজনীতে ইহা নাজিল করেছি। এখানে বরকতময় রজনী বলতে রমাদান মাসে লাইলাতুল কদরকেই উদ্দেশ্য করা হয়েছে। সূরা দুখানের এই আয়াতের তাফসিরে বিভিন্ন তাফসির গ্রন্থকার এটাও বলেছেন, যে এটা বলার চেষ্টা করেছেন, কিন্তু যে মতটা ঠিক নয়, সেটাকে বলা হয় যে শবে বরাত নামে একটা রাত আছে, যে রাতে সেই সব ব্যক্তিদের ক্ষমা করা হয় যাদের অন্তরে হিংসা নাই, যারা বিদআত করে না এবং যারা শিরিক করে না, তাদেরকে ক্ষমা করা হয়, যদিও তারা সেই রাতটা ঘুমিয়ে কাটায়। তার মানে এই রাতটাকে আমরা শবে বরাতটাকে ক্ষমার রাত বলতে পারি। কিন্তু লাইলাতুল কদর ক্ষমার রাত, এটা তাকদীর ঘোষণার রাত, এটা বিশেষ বিশেষ বিষয়গুলোকে স্থিরীকরণের রাত, এটা কোরআন নাযিলের রাত। সুতরাং এই দুইটা রাত যে এক নয়, সেটা আমাদের বুঝতে হবে। এবং লাইলাতুল বরাত যে শবে বরাত নয়, এটা আমাদের বুঝতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে সেই রাতটার একটা নাম দিয়েছেন লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ মধ্য শাবানের রাত। কিন্তু অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেছেন এখানে লাইলাতুল মুবারাকা বলতে রমাদান মাসের যে লাইলাতুল কদর আছে সেই রাতকেই উদ্দেশ্য করা হয়েছে। তো এই বিষয়ে পরবর্তীতে আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি উহাকে লাইলাতুল কদরে নাযিল করেছি। তো যখন আমরা শুনি এই আয়াতটা, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই হু কিসের কথা বলে? কোরআনের কথা বলে। আল্লাহ তাআলা এখানে কোরআনের কথা বলেন নাই, ইঙ্গিত করেন নাই, কোরআন শব্দটা উচ্চারণ করেন নাই। কিন্তু তারপরেও আমরা শোনার পর বুঝতেছি যে হু বলতে কোরআনটাকেই বোঝানো হয়েছে, যে কোরআনেই নাযিল করা হয়েছে। তার মানে এটা আমাদের কাছে এতটা পরিচিত, যেটা আগ থেকেই পরিচিত, সেটা তো নাম বলার দরকার নাই। এটা আমাদের কাছে যেহেতু পরিচিত, আল্লাহ এখানে শুধু হু ব্যবহার করলেন, যে এই কোরআনেই রমজান মাসে লাইলাতুল কদরে নাযিল করা হয়েছে। আমাদের কাছে পরিচিত এই জন্যই। এরপর আবার বলা হলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলা হলো যে কিসে আপনাকে এই লাইলাতুল কদরের গুরুত্ব সম্পর্কে বোঝাবে। মানে আমরা লাইলাতুল কদরের গুরুত্ব সম্পর্কে বুঝতে অক্ষম। আল্লাহ তাআলা এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে সে কোন বিষয় যেটা আপনাকে লাইলাতুল কদর কতটা গুরুত্বপূর্ণ এটা বুঝতে সাহায্য করবে। আসলে আমরা বুঝতে সক্ষম নই, এটাই আল্লাহ এখানে বোঝাতে চাচ্ছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, অর্থাৎ লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস না, 1000 মাস অপেক্ষাও উত্তম। এখন আমরা দেখব, প্রথম আয়াতে আল্লাহ তাআলা লাইলাতুল কদর বলেছেন, দ্বিতীয় আয়াতে আবার লাইলাতুল কদর বলেছেন, তৃতীয় আয়াতে আবার লাইলাতুল কদর বলেছেন। আমরা যখন কোন একটা বিষয় একবার বলি, তারপর সেই বিষয়ের একটা প্রোনাউন ব্যবহার করি ওই নামটা ব্যবহার করার পরিবর্তে, কেন? যে পূর্বের বিষয়টা উল্লেখ হয়েছে। কিন্তু এই পরপর তিনটা আয়াতে আল্লাহ তাআলা সর্বনাম ব্যবহার না করে ওই নামটাই ব্যবহার করলেন, লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর। বারবার একটা জিনিসই আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, এই উদ্দেশ্যে যে এই রাত কতটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে বুঝতে হবে। এজন্যই আল্লাহ বারবার প্রোনাউন ব্যবহার না করে বারবার সেই রাতটার কথা, লাইলাতুল কদর শব্দটাই বারবার উচ্চারণ করে আমাদেরকে বোঝাচ্ছেন যে এটার গুরুত্ব অনেক বেশি। আচ্ছা, কত বেশি? আল্লাহ তাআলা বলেছেন, খায়রুম মিন আলফি শাহরিন। আমরা যখন অনেক বিষয়ের কথা বলি, যেমন শত শত লোক জমা হয়ে গেছে, আবার বলি যে হাজার হাজার মানুষ একসঙ্গে হয়েছে, লক্ষ কোটি টাকা নষ্ট হয়ে গেছে, যখন আমরা এসব বলি, তখন শত শত বলি, তার মানে শতকের চেয়ে বেশি। যখন আমরা হাজার হাজার বলি, তার মানে হাজারের চেয়ে বেশি। তো আরবি ভাষা পূর্বে এবং বর্তমান সময়েও যখন ব্যবহার করা হয়, তখন খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাস অপেক্ষা উত্তম বলতে এখানে বোঝানো হয়েছে যে হাজার হাজার মাসের কথা বলা হয়েছে।
এটা একটা মত। আর একটা মত, কেউ কেউ আক্ষরিক ভাবে এই মতটা গ্রহণ করছে যে 1000 মাসের চেয়েও উত্তম। এবং 1000 মাসকে যদি সাংখ্যিক ভাবে হিসাব করা হয় তখন এটা হয় 83 বছর 4 মাসের সমান প্রায়, যেটা আমাদের জীবনকালের চেয়েও বেশি। তো এটা শানি নজুলে কিছু রেওয়ায়াত বর্ণনা করা হয়। সেই রেওয়ায়াত গুলো বানি ইসরায়েলের কিছু কিছু রেওয়ায়াত আছে যেগুলো আমরা বিশ্বাস করতে পারি, নাও করতে পারি। আল্লাহ ভাই বলছেন যে বানি ইসরায়েলের যে গল্পগুলো আছে সেগুলো আমরা বিশ্বাস করতে পারি, নাও করতে পারি, এটা আমাদের বিশ্বাসে কোনো প্রভাব ফেলবে না। সেরকম কিছু বর্ণনা আছে যেগুলো শুদ্ধি আমরা যাচাই করতেছি না। এখানে বলা হয়েছে যে বনি ইসরায়েলের কোন এক ব্যক্তি তিনি 1000 মাস ধরে রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করতেন, কিয়ামুল লাইল করতেন এবং দিনের বেলা আল্লাহর রাস্তায় জিহাদ করতেন। তো যখন মানুষেরা এই কথা শুনলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কথা বললেন, যাকারা রাজুলান মিন বনি ইসরাঈল, আল্লাহ রাসূল একদিন বনি ইসরাঈলের এই ব্যক্তির কথা বললেন। তো এটা শোনার পর মানুষেরা কি হলো, ফাআজাবাল মুসলিমুনা মিন যালিক, এটা শুনে মানুষেরা আশ্চর্য হয়ে গেল। তো আমাদের জীবনকাল তো অত্যন্ত স্বল্প, তাহলে আমরা কিভাবে ওই সব উম্মতের সাথে কম্পিটিশনে ফার্স্ট হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই চিন্তা করতেছিলেন। মুআতা ইবনে মালিকে এভাবে আসছে যে তাহলে আমার উম্মত কিভাবে, এই যে তারা 1000 বছর আয়ু পাইতেন, 1500 বছর পাইতেন, 900 বছর পাইতেন, 500 বছর আয়ু পাইতেন। তো এই যে এত তাদের বয়স দীর্ঘ ছিল, সেই দীর্ঘ বয়স নিয়ে তারা আল্লাহর ইবাদত করতেন এভাবে, তাহলে আমরা তাদের সঙ্গে কম্পিটিশনে কিভাবে যাইতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চিন্তা করতেছিলেন। তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেন এবং বলেন যে আপনার উম্মতকেও এমন একটা রাত দেওয়া হলো যে রাতের ইবাদতটা হবে তার জীবনকালের চেয়েও বেশি, তার জীবনকালের ইবাদতের চেয়েও উত্তম। কিভাবে উত্তম হতে পারে? যেমন লাইলাতুল কদরে যদি আমরা 2 রাকাত সালাত আদায় করি, তাহলে এটার অর্থ কি? এটা যদি আল্লাহ কবুল করেন, এটার অর্থ কি হচ্ছে? এটার অর্থ হচ্ছে আমি 83 বছর 4 মাস নাগারে ইবাদত করছি এবং আল্লাহ সেটা কবুল করছেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! আমি লাইলাতুল কদর যদি আমি পেয়ে থাকি, আমি যদি 10 টাকা দান করি, তার মানে হচ্ছে আমি 83 বছর 4 মাস প্রতিক্ষণ 10 টাকা করে দান করছি। তো বিশাল বড় নিয়ামত না? আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদেরকে দিবেন, আমাদেরকে ভাগ্যবান করছেন এই রাত দিয়ে, যে যাতে তোমরা এখন আমরা যদি রমাদান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলো লাইলাতুল কদর তালাশ করি এবং আমরা যদি প্রতি বছরেই আমাদের জীবনে লাইলাতুল কদর পেয়ে যাই, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা দেখেন আমরা কত 80 বছর, কত 83 বছর ইবাদত করার সওয়াব পাচ্ছি। তাহলে এখানে বলা হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস ইবাদত অপেক্ষা শ্রেষ্ঠ। তো এই জন্য এই মাসটার গুরুত্ব, এই রাতটার গুরুত্ব এত বেশি। এই রাতে কি হচ্ছে? তানাজ্জালুল মালাইকা। তানাজ্জালুল মালাইকা শব্দের অর্থ কি? তানাজ্জাল হচ্ছে তাফাআল, যেটা বারবার ঘটে থাকে। তানাজ্জালুল মালাইকা মানে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা আসেন, ঝাঁকে ঝাঁকে ফেরেশতা আসতে থাকেন এবং যাইতে থাকেন, ঝাঁকে ঝাঁকে ফেরেশতা আসতে থাকেন এবং যাইতে থাকেন। এখানে মুফাসসিরিন কিরামগণ যারা তাফসীর গ্রন্থগুলো লিখছেন তারা প্রশ্ন করছেন যে আসলে লাইলাতুল কদর কি শুধু একবারে হয়েছিল নাকি আরো বারবার হবে, নাকি আমাদের জীবদ্দশায় হতে পারে? তো দেখা গেছে যে তানাজ্জাল শব্দের অর্থ হচ্ছে যে ফেরেশতারা আগমন করেন, মানে সেই সময় আগমন করেছিলেন শুধু না, বর্তমানেও তারা আগমন করেন। অর্থাৎ লাইলাতুল কদর প্রতি বছরে রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে হয়ে থাকে এবং ফেরেশতারা আসে, দলে দলে আসে। তানাজ্জালুল মালাইকা, ফেরেশতারা দলে দলে ঝাঁকে ঝাঁকে আসতে থাকেন এবং তারা যা আসতে থাকেন, একদল আসেন, তারা পৃথিবীতে আসেন, তার আল্লাহ যে নিয়মগুলো জারি করেন পৃথিবীতে সেগুলো ঘোষণা করেন, সেগুলো অ্যাসাইন করেন এবং তারা আবার ফিরে আসেন। আবার একদল ফেরেশতা এইভাবে ঝাঁকে ঝাঁকে সারা রাত ব্যাপী ফেরেশতারা আসতেই থাকেন, আসতেই থাকেন। এই জন্য বলা হয়েছে তানাজ্জালুল মালাইকা, তারা অবতরণ করতেই থাকেন ঝাঁকে ঝাঁকে। তাহলে ফেরেশতারা আসেন কি নিয়ে? বারাকা নিয়ে আসেন। তারা যত বেশি আসতে থাকেন এই রাত্রের বরাকাত তত বেশি বৃদ্ধি পেতেই থাকে। এবং আল্লাহ তাআলা যে অন্যকালে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই মুবারাকা শব্দের অর্থ কি? এই মুবারাকা শব্দের অর্থ হচ্ছে যা বর্তমানে আছে এবং যা বৃদ্ধি পেতেই থাকবে। এটা কেমন জিনিস? যা বর্তমানে আছে এবং বৃদ্ধি পেতেই থাকবে। যেমন আমি বললাম যে এই রাতে যদি কেউ 2 রাকাত সালাত আদায় করতে পারে, তাহলে সেটা যদি আল্লাহর রাস্তায় কবুল হয়, আল্লাহর কাছে কবুল হয়, তাহলে তা হচ্ছে 83 বছর 4 মাস আল্লাহর রাস্তায় ধারাবাহিকভাবে ইবাদত করার সমান। তো এটা আমি বর্তমান রাতে করলাম, কিন্তু এটা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিলেন কিনা? তো এইটাই হচ্ছে লাইলাতুল মুবারাকা। এইটা হচ্ছে মুবারক শব্দের ব্যাখ্যা, যে আল্লাহ তাআলা এটা বৃদ্ধি করতেই থাকবেন
করতেই থাকবেন। আচ্ছা, তানাজ্জালুল মালাইকা, আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা পৃথিবীতে দলে দলে আসতে থাকেন। আচ্ছা, এই ফেরেশতারা যে আসতে থাকেন, কত ফেরেশতা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন যে রমাদান তোমাদের মাঝে সমাগত, এই রমাদান যখন আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়, শয়তানকে শিকলবদ্ধ করা হয়, এবং এই রাতে এমন একটা রাত আসে যেটা হাজার মাসের চেয়ে উত্তম, এবং যে এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত, মান হরিমা খায়রাহা ফাকাদ হরিমা কুল্লা, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত। আচ্ছা, তাহলে এই রাত্রে যে ফেরেশতারা আসে সেই ফেরেশতাদের সংখ্যা কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা তিলকাল লাইলাতা ফিল আরদি মিন আদাদিল হাসা, যে এই রাতে কত ফেরেশতা আসে, এই রাতে পৃথিবীতে যত নড়ি আছে, নড়ি পাথর আছে, বালিকণা আছে, সেই সমস্ত পাথরের চেয়ে বেশি পরিমাণে ফেরেশতা আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান, অনেক বেশি ফেরেশতা। তো এই এত বেশি যখন ফেরেশতা পৃথিবীতে আসে তখন পৃথিবীর আয়তন ছোট হয়ে যায়। যেমন এখন যদি মসজিদে 25 জন থাকে যারা পরিপূর্ণ কাতার হয়ে গেছে, এরপরে যদি আরো 5 জন আসে তখন জায়গাগুলো ছোট হয়ে যাবে কিনা? এখন মনে করেন 50 জন আছেন, তারপরে আরো 10 জন আসলো, তখন জায়গাগুলো ছোট হয়ে গেল না? তো ফেরেশতারা পৃথিবীতে যখন এই পৃথিবীতে যত নড়ি পাথর আছে তার চেয়ে বেশি ফেরেশতা যখন পৃথিবীতে আসে তখন পৃথিবীতে আয়তনে ছোট হয়ে যায়, এত ছোট হয়ে যায় যে ফেরেশতারা আসতেই থাকে। এরপরে তো এত ফেরেশতা যখন পৃথিবীতে আসে, আমরা জানি বাইতুল মামুর নামে একটা স্থান আছে সপ্তম আকাশে, যেটাতে কি হয়? আল্লাহ সাল্লামের হাদিস থেকে যে সৃষ্টি শুরু থেকে প্রথম দিন থেকে 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরে সালাত আদায় করে তারা চলে যায়, আবার একদল আসে, এভাবে তারা কিয়ামত পর্যন্ত সালাত আদায় করতে থাকবে এবং সবাই একবার করে সুযোগ পাবে। তাহলে ফেরেশতাদের সংখ্যা কত বেশি? ফেরেশতারা আসমান এবং জমিনের বিভিন্নখানে আল্লাহ তাআলা দেওয়ার দায়িত্বগুলো পালন করতেছেন। সেই সব ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কি করে? তাদের কাছ থেকে অব্যাহতি দিয়ে পৃথিবীতে পাঠান। তাহলে কত ফেরেশতা পৃথিবীতে আসেন, তার মানে এই ফেরেশতাদের সংখ্যা কতগুলো আমরা সেটা ধারণা করতেও পারবো না। এইখান থেকে আবার বলা হচ্ছে তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, রূহ বলতে জিবরিল ফেরেশতাকে বোঝানো হয়েছে। তো যখন ফেরেশতাদেরকে এত কোটি ফেরেশতা পৃথিবীতে পাঠানো হচ্ছে, সেখানে আবার বলা হচ্ছে ওয়ার রূহ, মানে জিবরিল ফেরেশতাকেও পাঠানো হচ্ছে। জিবরিলকে আলাদাভাবে বোঝানোর মানেটা কি? জিবরিলকে কেন আলাদাভাবে আল্লাহ তাআলা এখানে ইন্ডিকেট করলেন? এত সব ফেরেশতার কথা বললেন, তানাজ্জালুল মালাইকা, দলে দলে ফেরেশতা আসতেছে, সেখানে আবার বলেন ওর রূহ, এবং জিবরিলও আসে, জিবরিলও পৃথিবীতে নেমে আসে। আলাদা করে জিবরিলের কথা কেন বললেন? এই লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফেরেশতা থেকে কেন জিবরাইল আলাইহিস সালামকে আলাদা করলেন? তার এটার গুরুত্ব যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে দেখতে হবে। আমরা দেখি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে যখন ওহী আসার সময় হইতো, আল্লাহ রাসূল বুঝতে পারতেন যে জিবরিল আসতেছে, তখন আল্লাহ রাসূল কি করতেন? মিসওয়াক করতেন, যে যেন জিবরিল তো ফেরেশতা, যেন আমার মুখের দুর্গন্ধ যেন আমার কাছ থেকে জিবরিল কষ্ট না পায়। তাহলে জিবরিলের কত মর্যাদা! এরপর কি সকল নবীর কাছে ওহী নিয়ে আসছেন শুধুমাত্র একজন ফেরেশতা, তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। আমরা সবাই জানি যে পৃথিবীর শুরু থেকে সৃষ্টির এই যে প্রক্রিয়াগুলো জিবরিল আলাইহিস সালামই দেখেছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, আল্লাহ তাআলা মানুষ এবং ফেরেশতাদের ভিতর থেকে রাসূল বাছাই করেছেন। তো ফেরেশতাদের মধ্য থেকে রাসূল বাছাই করেছেন, মানে রূহকে বোঝানো হয়েছে, জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, এবং নবীদের ভিতরকে যাদের উপর রিসালাত এসেছে তাদেরকে বোঝানো হয়েছে। তারপরে এখানেও জিবরিল আলাইহিস সালামের মহত্ব বর্ণনা করা হচ্ছে। এরপর আমরা জানি যে জিবরিল আলাইহিস সালামকে জান্নাত এবং জাহান্নাম থেকে পাঠানো হয়েছিল। তিনি বলছিলেন যে জান্নাত এত কষ্টের জায়গা, সেখানে পৃথিবীর মানুষরা কষ্ট করে যাইতে পারবে না, এবং জাহান্নাম এত সব আনন্দদায়ক কাজ দিয়ে ভর্তি যে এই কাজগুলো করে মানুষ সহজে জাহান্নামে যাইতে পারবে। তো এই সেই ফেরেশতা হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। এবং যখন ওহী আসা একটু দেরি হয়ে যেত, এরপর যখন জিবরিল আলাইহিস সালাম আসতেন আল্লাহ রাসূলের কাছে, তখন আল্লাহ রাসূল বলতেন যে হে জিবরিল, তুমি ঘন ঘন আমার কাছে আসা করো। মানে তিনি ঘন ঘন আল্লাহ রাসূলের সাক্ষাৎ, আল্লাহ রাসূল জিবরিল আলাইহিস সালামের ঘন ঘন সাক্ষাৎ চাইতেন। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন যে আমি শুধু পৃথিবীতে আসি আল্লাহর নির্দেশে, পৃথিবীতে তিনি শুধু আসেন আল্লাহর নির্দেশে। তিনি একদিন জিবরিল আলাইহিস সালামকে বললেন যে আমি তোমাকে দেখতে চাই। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন যে সেটা আমি করতে পারি না, এটা আল্লাহর অনুমতি ব্যতীত আমি করতে পারবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন জিবরিলকে দেখার জন্য, এবং জিবরিল তার স্বরূপে যেভাবে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন সেই রূপটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইলেন। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেন,
লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, যে আল্লাহর সৃষ্টির যে বড়ত্ব জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ প্রকাশ করেছেন সেটা তিনি হযরত সাল্লাল্লাহু দেখান। তাহলে এই বিষয়গুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে জিবরাইল আলাইহিস সালামের গুরুত্ব কতটুকু। জিবরাইল আলাইহিস সালামকে কোরআনে বলা হয়েছে জি কুওয়া, শক্তিশালী ফেরেশতার কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে মুতাইন সাম্মা আমিন, তিনি যে সকল ফেরেশতা আছেন তাদের সবার সর্দার হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। এটা বলা হয়েছে। বলা হয়েছে রূহুল আমিন, তাকে বিশ্বস্ত ফেরেশতার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। তো এই ফেরেশতা যখন পৃথিবীতে আসতেছেন আল্লাহ তাআলা তার বিষয়ে আরো বলেছেন কুল মান কানা আদুউল লিজিবরিল, যে যারা পৃথিবীতে যেসব কাফেরেরা জিবরিলের শত্রু তারা আল্লাহ তাআলার শত্রু, অর্থাৎ যারা জিবরিলের শত্রু আল্লাহ তাআলা তাদেরকে এক হাতে নিয়েছেন, বলছেন যে তারা আমারও শত্রু। তাহলে এই জিবরিল আলাইহিস সালামের যে এত মর্যাদা, এই জিবরিল আলাইহিস সালামকে এজন্যই আলাদা করে ওখানে রূহ বলা হচ্ছে, যে তিনি তার দলবল নিয়ে বিশেষ টিম নিয়ে পৃথিবীতে আসতেছেন। এজন্যই জিবরিলকে তার মর্যাদার খাতিরে এখানে তানাজ্জালুল মালাইকাতির পরে ওর রূহ বলা হয়েছে, আলাদা করে বলা হয়েছে। এবং এই সব ফেরেশতারা কি নিয়ে আসেন? রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাতে তারা আসেন আল্লাহ তাআলার স্পষ্ট নির্দেশ নিয়ে। সেটা দোকানের মধ্যে আছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ তাআলা বলেছেন যে এই রাতে প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলো স্থিরীকৃত হয়। সেই প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলো কি? মুফাসসিরিন বলেছেন যে এই রাতে প্রত্যেক কল্যাণকর বিষয়গুলো আল্লাহ স্থির করেন, প্রত্যেক বিষয় আল্লাহ স্থির করেন, প্রত্যেক বিশেষ বিষয়, প্রত্যেক সাধারণ বিষয় আল্লাহ স্থিরকৃত করেন। এইটা হচ্ছে সেই রাত। এবং বলেছেন যে এই এত পরিমাণ যে ফেরেশতা পৃথিবীতে আসতেছে, এর ফলে কি হচ্ছে? ফেরেশতারা নূরে তৈরি, আমরা জানি সেই দিন কি হয়, রাতের আকাশটা উজ্জ্বল হয় এবং চাঁদ এত বেশি উজ্জ্বল হয় যে তারকারা চাঁদের আলোর কাছে হেরে যায়। আমরা সবাই যখন রাতের আকাশে তারা দেখি তখন দেখি তারাগুলো জ্বলজ্বল করতেছে, কিন্তু এই রাতের চাঁদ কি হয়, এই রাতের চাঁদের আলো তারকাদের চাঁদের আলোকে অতিক্রম করে যায়। এত সব ফেরেশতা আসার কারণেই এগুলো হচ্ছে। এরপর আল্লাহ তাআলা অন্যখানে বলছেন সালামুন হিয়া, এই আয়াতটাকে অন্য কেউ পূর্বের আয়াতের সঙ্গে মিল করে পড়েন যে তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, যে এই রাতে যে নির্দেশগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিচ্ছেন, যে এই নির্দেশগুলো তারা কি করবে, সামনের যে 1 বছর আসতেছে এই 1 বছরে এই নির্দেশগুলো তারা পালন করবে। আমাদের তো ভাগ্য লেখা হয়ে গেছে আমাদের সৃষ্টির পূর্বেই, 50,000 বছর পূর্বেই, কিন্তু এই যে বাৎসরিক যে আমাদের ভাগ্যটা, এই ভাগ্যটা এই দিনে এই রাতের বেলায় আল্লাহ তাআলা কি করেন, এই ফেরেশতাদের অ্যাসাইন করেন যে তোমরা এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবে। তো এই যে বিষয়গুলো তাদেরকে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তারা পৃথিবীতে আসেন। তো এখন কথা হচ্ছে যে এই রাতে যে সালাম বর্ষিত হচ্ছে এবং যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সবই শান্তিপূর্ণ। আল্লাহ তাআলা এখানে বলেছেন সালামুন হিয়া, মানে এই রাতটাই শান্তিপূর্ণ। শান্তিপূর্ণ যদি কোনো রাত থাকে তাহলে এই রাতই। এখন আল্লাহ তাআলা এই রমাদান মাসে লাইলাতুল কদরে কোরআন নাযিল করছেন কিনা, তার মানে কোরআন নাযিল যে আল্লাহ রাসূলের একটা মুজিজা, কোরআন যে আমাদের নিয়ামত, এই নিয়ামতটা নাযিল হওয়ার সিদ্ধান্ত এই লাইলাতুল কদরেই হয়েছে। তাহলে পৃথিবীতে যত কল্যাণকর বিষয়ের সিদ্ধান্ত হচ্ছে সেটা কোন রাত্রিতে নির্দিষ্ট করা হচ্ছে, এই লাইলাতুল কদরে। সুতরাং যে রাত্রিতে সমস্ত কল্যাণ নির্দিষ্ট করা হচ্ছে, সমস্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেই রাতকে আমরা ঘুমিয়ে কাটাতে পারি? কখনোই না। এবং জিবরিল আলাইহিস সালাম যিনি তার স্পেশাল টিম নিয়ে আল্লাহ তাআলার সিদ্ধান্তগুলো পৃথিবীতে বাস্তবায়ন করার উদ্দেশ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব নিয়ে যিনি এসেছিলেন সর্বশ্রেষ্ঠ নবীর কাছে, যিনি এসেছিলেন সর্বশ্রেষ্ঠ রাতে এই সর্বশ্রেষ্ঠ উম্মতের কাছে, সেই উম্মত কি এই লাইলাতুল কদরে ঘুমাতে পারে? এজন্যই এই লাইলাতুল কদর রাত্রি আমাদের জাগতে হবে এবং এই রাতে আল্লাহর সিদ্ধান্তগুলো স্থিরকৃত হচ্ছে এবং কল্যাণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন মান হরিমা খায়রাহা, এই রাতের যে কল্যাণ, যে ব্যক্তি মাহরুম হয়ে যাবে, যে ব্যক্তি এই রাতের কল্যাণ অর্জন করতে পারবে না, কি হবে? সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়। এই জন্য এই রাত আমাদের জাগতে হবে। তো এখন কথা হচ্ছে যে আমাদের যদি কারো রোগ হয়ে থাকে, আমরা যদি রোগ মুক্তি চাই, আমাদের কারো অভাব আছে, আমরা যদি অভাব মুক্তি চাই, আমাদের যদি কারো অর্থের দরকার থাকে, আমরা যদি অর্থ চাই, যার যে যে দরকার, যে রাতে সমস্ত সিদ্ধান্ত গৃহীত হচ্ছে, সেই রাতে যদি আমরা সেটা না চেয়ে ঘুমিয়ে থাকি, তাহলে নিশ্চয়ই আমরা সেই অভাগা
সেই অভাগা হব যে সকল কল্যাণ থেকে বঞ্চিত। এবং এটা আমরা সেই আরেকটা হাদিস থেকেও পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিহরাবে ওঠার সময় বললেন আমিন, 3 বার আমিন বললেন। তার মধ্যে একটা আমিন হচ্ছে সেটা, যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ নিজেকে নিষ্পাপ করে নিতে পারলো না আল্লাহর কাছ থেকে, সেই ব্যক্তি হচ্ছে হতভাগা, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বললেন আমিন, ফেরেশতারাও বললেন, জিবরিল ফেরেশতা বললেন আমিন। তার মানে আমাদেরকে এই গুনাহ মাফের যে আমাদের সুযোগটা দেওয়া আছে এই লাইলাতুল কদরে, সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। এখন আমাদের দেখতে হবে যে এই লাইলাতুল কদর আসলে হচ্ছে কবে, এই লাইলাতুল কদর কবে হচ্ছে। তো এই লাইলাতুল কদর সম্পর্কে বিভিন্ন মত আছে। ফাতহুল বারিতে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ প্রায় 40টা মত নিয়ে এসেছেন। বলেছেন যে এই সব রাতিতে, মানে রমাদান মাসে দিন হচ্ছে 30টা বা রাত হচ্ছে 30টা, অথচ মত আছে 40টা এই রাত্রিতে লাইলাতুল কদর হয়ে থাকে। তার মধ্যে যে বিষয়টাকে ফকিহগণ প্রতিধান যোগ্য মনে করেছেন কওলুর রাজিহ যে মতগুলো, সেই মতটা হচ্ছে রমাদান মাসের শেষ দশকের বেজর রাত্রিতে, শেষ দশকের বেজর রাত্রিতে 21, 23, 25, 27, 29 এই যে 5 বেজর রাত্রি আছে, এই রাত্রিতেই লাইলাতুল কদর হয়ে থাকে। এবং এটা নিয়ে যে আরো যে 21, 23, 25, 27 এই নির্দিষ্ট রাতগুলো নিয়ে বিভিন্ন হাদিস আছে। যেমন 20 তারিখের পরে এরকম একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের মধ্য দশকে অর্থাৎ 11 থেকে 20 রমাদান পর্যন্ত ইতিকাফ করলেন এবং সাহাবীদেরকেও নিয়ে ইতিকাফ করতেছিলেন। তখন তারা জানতেন না যে আসলে লাইলাতুল কদর কবে। তখন কি করলেন যে সবাই 20 তারিখ সকালে কি করলো, মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাওয়া শুরু করলো, মানে ইতিকাফ ভঙ্গ করলো আর কি। তখন রাসূলুল্লাহ বললেন যে আমাদেরকে জানানো হয়েছে যে লাইলাতুল কদর আরো সামনে আছে, মানে শেষ দশকে আছে। এজন্য যারা চায় তারা আবার মসজিদে ইতিকাফের জন্য আবার ফিরে আসুক। তখন তারা সবাই ফিরে আসলেন এবং তিনি বললেন যে উরিতু লাইলাতুল কদরি, যে আমি লাইলাতুল কদর স্বপ্ন দেখেছি, হ্যাঁ, সুম্মা উনসিতু, অথবা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এবং তিনি বলেছেন যে এই ভুলিয়ে দেওয়ার ভিতরেই আসলে কল্যাণ আছে। ওয়া ইয়াকুনা আসান খায়রাল লাকুম তামিসুহা, তিনি বলেছেন যে আসলে এই ভুলিয়ে দেওয়ার ভিতরেই কল্যাণ আছে। কেন কল্যাণ আছে এটা আমরা আল্লাহর রাসূলের একটা হাদিস থেকে বুঝতে পারি। যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বের হয়ে আসছেন, তার সঙ্গে আলী ছিল। দেখলেন যে একজন লোক ঘুমাচ্ছে। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আলী, তুমি লোকটিকে জাগিয়ে দাও এবং ইবাদত করার জন্য বলো। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাকে জাগিয়ে দিলেন এবং ইবাদত করার জন্য বললেন। এরপর প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, যে কাজে সওয়াব আছে, কল্যাণ হয়, সেই কাজ আপনি আমাদের আগে করার চেষ্টা করেন, অথচ ওই ব্যক্তিকে আপনি আমার মাধ্যমে ডাকতে বললেন কেন? তখন উনি বললেন যে দেখো, সে যদি ঘুমের ঘরে আমার কথাকে অবজ্ঞা করতো তাহলে সেটা কুফরি হয়ে যেত। এই জন্য আমি তোমার মাধ্যমে তাকে জাগিয়ে দিলাম। অর্থাৎ এই রাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল এবং তিনি তা ভুলে গেলেন। এই ভুলে যাওয়ার পেছনে কল্যাণটা কি? আমরা যদি জানতাম যে আজকেই লাইলাতুল কদর এবং সেই রাত্রে যদি ঘুমাইতাম তাহলে এটা কুফরি হয়ে যাইতো কিনা, এটা বিশাল গুনাহের কাজ হয়ে যাইতো কিনা। এজন্যই এটা আমাদের জন্য কল্যাণ করে। এটা এই জন্যও কল্যাণ কর যে রমাদান মাসে হয়তো অন্য কোনো রাত্রিতে কিয়ামুল লাইল পড়ার জন্য মানুষ পাওয়া যাইতো না, শুধু সবাই মিলে হয়তো লাইলাতুল কদর জাগার জন্যই আসতো, মানে এটা আমাদের ইবাদতের ক্ষেত্রে কমতি হয়ে যেত। তো এটাও একটা হিকমা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদর ভুলিয়ে দেওয়া হয়েছে। এবং একটা হাদিসের মধ্যে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি লাইলাতুল কদর সম্পর্কে খোঁজ পেয়েছিলাম, আল্লাহ আমাকে জানিয়েছিলেন, আমি তোমাদেরকে বলার জন্য তাড়াহুড়ো করে আসতেছিলাম। হাদিস এভাবে আছে, হ্যাঁ, ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন, তারপর দুজন লোক বলল, দেখলাম যে ওরা ঝগড়া করতেছে। এই যে উনি ঝগড়া করতে দেখলেন, এই দেখার ফলেই ফারুফিয়াত, এবং এটা আমার কাছ থেকে উঠিয়ে নেওয়া হলো এই ঝগড়ার কারণে। অর্থাৎ আমাদের ভিতরে যে মতানৈক্য ঝগড়া হয়, এর কারণে আমরা বিভিন্ন কল্যাণ থেকে যে বঞ্চিত হই, এই হাদিসটা প্রমাণ। তার মানে আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করা যাবে না, তাহলে আমরা বিভিন্ন কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবো, এই হাদিসটা প্রমাণ। তো এটা ছিল 20 তারিখের যে শেষ রাত্রিগুলোতে আল্লাহ রাখতে বলছেন তার হাদিস। এবং বলছেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশিল আওয়াখির মিন রমাদান, রমাদান মাসের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। 23 এর উল্লেখ আছে যে 23তম রাত্রিতে লাইলাতুল কদর হয়ে থাকে, একটা বিচ্ছিন্ন সনদের উল্লেখ আছে। এটা এমন একটা বিষয় যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, বললেন যে হে আল্লাহর রাসূল, আমার বাড়ি অনেক দূরে, তো আমাকে এমন একটা রাতের কথা বলুন যেটাতে আমি আসতে পারি এবং লাইলাতুল কদর আমার ভাগ্যে জুটতে পারে। এই সনদ বিচ্ছিন্ন, এটা সহিহ কাতারে পড়ে না, তারপর মত উল্লেখ করতেছি। এরপর 27তম রাতের ব্যাপারে মুআবিয়া ইবনে আবু সুফিয়ান থেকে হাদিস বর্ণিত আছে মাওকুফ বর্ণনায়, যে 27তম রাত্রিতে লাইলাতুল কদর হয়ে থাকে। প্রথম আমরা দেখলাম 23, এরপরে 27, এরপর শেষ 7 রাতে লাইলাতুল কদর হয়ে থাকে। এটা নিয়েও একটা মত আছে। আল্লাহ সাল্লাল্লাহু একদিন বললেন যে তোমরা কি আজকে স্বপ্ন দেখছো কিনা? তখন অনেক সাহাবী বললেন যে হে আল্লাহ রাসূল, আমি এই স্বপ্ন দেখছি।
আর আল্লাহ রাসূল বললেন যে তোমাদের স্বপ্ন এবং আমার স্বপ্নগুলো একই রকম মনে হচ্ছে, অথবা তোমরা যদি লাইলাতুল কদর পেতে চাও তাহলে তোমরা রমাদান মাসের শেষ দশকের বেজর শেষ 7 রাত যে আছে সেই রাত্রে লাইলাতুল কদরের তালাশ করো। এরপর শেষ 3 বেজর রাতে তিনি বলছেন যে তোমরা যদি লাইলাতুল কদর পেতে চাও তাহলে শেষ 3 বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করো। সেই রাতগুলো কি বলছেন? ফালতামিসুহা ফিত তাসিআতি ওয়াস সাবিআতি ওয়াল খামিসা, যে সেটা হচ্ছে 25, 27 এবং 29তম রাতে। এরপর এখন আমাদের ভিতরে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস যে যে ফাতাকুহা ফিল আশিল আওয়াখির ওয়াতাকুহা ফি কুল্লি উইতরিন, যে অতঃপর তোমরা এটাকে তালাশ করো শেষ দশকের বেজর রাত্রিগুলোতে। তো এই বিষয়টাকে নির্দিষ্টকরণের অনেক ভেজাল আছে, আমরা এটা সামনে পড়ে আসলাম। এবং এখানে আবার বিভিন্ন সূত্র মেলানো হয়। সূত্রগুলো কি রকম? যে অনেকে গণনা করে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এভাবে শব্দগুলো তারা গণনা করে তারা দেখে যে যখন তারা এটা সূরা পড়া শেষ করে তখন তারা দেখে যে সালামুন হিয়া যখন সেখানে যায় তখন সেখানে 27টা আয়াত হয়, তার মানে ওরে শব্দ হয়। তারা বলে যে 27 লাইলাতুল কদর হয়ে গেছে, এই রাতে আমরা জাগবো। আবার সূত্র মেলানো হয় কি যে লাইলাতুল কদর এখানে অক্ষর আছে 9টা, হরফ 9টা আছে। তো যেহেতু সূরা কদরে লাইলাতুল কদর 3 বার আছে, তার মানে 3 লং 27 নম্বর রাতে লাইলাতুল কদর। এর সূত্র মেলানো হয়, এই সূত্রগুলো ঠিক না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত এবং কওলুর রাজিহ যে মতটা যে শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর হয়ে থাকে, তো সেখানে তো আমরা সূত্র তৈরি করতে পারি না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্য দশকেও ইতিকাফ করছেন লাইলাতুল কদরের উদ্দেশ্যে, এরপর তারা সবাই বের হতে যাচ্ছিলেন, আল্লাহ তাআলা জানাইলেন কি যে সামনের যে 10 রাত আছে, যে শেষ দশকের বেজর যে শেষ দশকের যে 10 দিন আছে সেই শেষ দশকে লাইলাতুল কদর আছে। তারপর সাহাবীদেরকে আবার ডাকলেন, মানে আল্লাহ রাসূলও জানেন না সেটা আমরা কিভাবে নির্দিষ্ট করতে পারি, এবং বলছেন যে তোমরা যারা লাইলাতুল কদর তালাশ করতে চাও তাহলে শেষ দশকে তালাশ করো। তো এই হচ্ছে সেই মতটা। তার মানে আমাদেরকে কোন রাত নির্দিষ্ট করা যাবে না। এবং যে মতগুলো দেওয়া আছে বিভিন্ন হাদিসে বিভিন্ন সাহাবী তাদের মত আল্লাহ রাসূলের কাছ থেকে বর্ণনা করছেন, এবং তারা বিভিন্ন সিম্বল বিভিন্ন চিহ্ন দেখার পর বলেছেন যে এই রাত্রে হতে পারে, কিন্তু আমরা তো সেটা বোঝার মতো নই, কিংবা সেই হাদিসটা তো আমরা ব্যক্তিগত মতের অনুসরণ করতে পারি না। তো এই রাতের চিহ্নগুলো কি হতে পারে, এই রাতের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে, এই বিষয়ে কিছু হাদিসে আসছে যে এই রাতের বিশেষ কিছু বৈশিষ্ট্য হাদিসের মধ্যে আসছে। যেমন বলা হয়েছে যে এই রাতটা শীতল ঠান্ডা হবে, তলকাতুন বিলুজা, এই রাতটা ঠান্ডা হবে শীতল হবে। এরপর হাদিসের মধ্যে এটাও আছে লা হারমাতান ওয়ালা বারিদা, ঠান্ডাও হবে না গরমও হবে না, এমন কথা বলা হয়েছে। এরপর বলা হয়েছে যে মিসলাল কামারি লাইলাতুল বদরি, যে এই রাতের চাঁদটা হবে পূর্ণিমার চাঁদের মতো, পূর্ণ একটা চাঁদ হবে। আমি কিছুক্ষণ আগেই বললাম যে ফেরেশতারা অতিরিক্ত পরিমাণে পৃথিবীতে আসেন, হ্যাঁ, পৃথিবী উজ্জ্বল থাকে এবং চাঁদের উজ্জ্বলতা তারকাদের উজ্জ্বলতাকে ছাড়িয়ে যায় এই রাতে। এবং এই রাতের আরেকটা বর্ণনা দেওয়া হয়েছে যে এই রাত শেষে যখন সূর্য ওঠে তখন সূর্যটা ম্রিয়মান সূর্য হয়, সূর্যের মধ্যে তাপ থাকে না এবং সূর্যটা লাল হয়। বলছেন যে শামসু সাবিহাতাহা দাঈফাতান, এই রাতে সূর্যটা দুর্বল। এই সকালে যখন সূর্য ওঠে লাইলাতুল কদরের পরের রাতে তখন সূর্যটা দুর্বল হয়, তার তাপ থাকে না। এবং বলেছেন যে হামরা, এবং সূর্যটার বর্ণ লাল রঙের হয়। এবং বলেছেন যে সাকিনাতুন সাজিয়াতুন, এই রাতটা হয় প্রশান্তিময় রাত, যেটা আল্লাহ তাআলা বলেছেন সালামুন হি, যে প্রশান্তিময় যে কোনো যে রাত থেকে থাকে এটাই হচ্ছে সেই প্রশান্তিময় রাত। এরপর বলছেন যে ফজর হওয়া পর্যন্ত শয়তান বের হয় না, লা ইয়াখরুজু শাইতানু হাত্তা ইউদিআ ফাজরুহা, যে যখন পর্যন্ত ফজর হয় না তখন পর্যন্ত শয়তান বের হতে পারে না। এটাও ব্যাখ্যা যে শয়তান এই দিন অস্বস্তি দিতে পারে না মানুষকে, বা শয়তানি কার্যক্রম গুলো পৃথিবীতে কম হয়। তো শয়তানি কার্যক্রম পৃথিবীতে কম হওয়ার মানেই তো পৃথিবীতে শান্তি বিরাজ করতেছে। এরপর বলা হয়েছে যে এই রাতে তারকাচ্যুতি হয় না, যে আমরা যে অনেক দেখি উল্কাপাত হচ্ছে, এটা দেখা যায় না সচরাচর। এইভাবে বিশেষ বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, সেগুলো আমি সংক্ষেপে উল্লেখ করলাম। এভাবে কয়েকটা হাদিস আছে। তো এরপর বলা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস আছে, তিনি বলছেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি লাইলাতুল কদর পেয়ে থাকি তাহলে আল্লাহর কাছে কি দোয়া করতে পারি? এই রাতে আল্লাহ তাআলা কি করতেছেন? আমাদেরকে ক্ষমা করতেছেন, মর্যাদাপূর্ণ রাত। এই রাতে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ প্রজ্ঞাপনগুলো জারি করতেছেন। এই রাতে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়িয়ে দিতেছেন। এই রাতে আল্লাহ তাআলা জিবরিল ফেরেশতাকে পৃথিবীতে পাঠাচ্ছেন তার বিশেষ টিম সহ, এবং কোটি কোটি ফেরেশতাকে পৃথিবীতে যত নুরি করা আছে তার চেয়েও বেশি পরিমাণে আল্লাহ ফেরেশতা পৃথিবীতে পাঠাচ্ছেন। তো এই রাতে যদি আমি পেয়ে থাকি, আশঙ্কা করি, তাহলে আমি কোন দোয়া করবো? তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যে এই দোয়া পড়ো, আমরা সবাই দোয়াটা জানি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটা স্পেশাল ভাবে এই রাতে পড়তে বলা হলো কেন? এই দোয়াটার অর্থ একটা বিশেষ একটা অর্থ আছে। যেমন এটা অর্থটা এরকম, আল্লাহুম্মা ইন্নাকা আফু, হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া ক্ষমা করতে ভালোবাসেন, ফা'ফু আন্নি সুতরাং আমাকে ক্ষমা করেন। তো এই যে ক্ষমা করা, গফারা মানে ক্ষমা করা, এই ক্ষমা করার একটা অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা কি করবেন, সেটা ক্ষমা করে দেবেন, ওটা জিজ্ঞাসা করবেন না আমাদেরকে কিয়ামতের দিন। কিন্তু আফু শব্দের এটার একটা অর্থ, আফু শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সেটা ক্ষমা করবেন এবং আমলনামা থেকে সেই গুনার কাজটা মুছে দিবেন। এটা হচ্ছে আফু, ওয়াইপ আউট করবেন, মুছে দিবেন। আমরা যে ছোট বাচ্চারা যে ইরেজার ব্যবহার করে, পেন্সিল দিয়ে লেখা পরে ইরেজার দিয়ে তুলে ফেলে, এরকম এই গুনাহটা আল্লাহ তাআলা আমাদের আমলনামা থেকে ইরেজ করে দিবেন। কিন্তু ক্ষমা করার অর্থ হচ্ছে গফারা, সেই ক্ষমা করার অর্থ হচ্ছে ওটা আমলনামার ভিতরে থেকে যাবেন, কিন্তু আল্লাহ তাআলা এর জন্য আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন না। কিন্তু যখন আফু বলা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফু, হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমা করেন, তাহলে কেমন ভাবে ক্ষমা করবেন? এমন ভাবে ক্ষমা করবেন যে আমলনামা থেকে ওটা পুরোপুরি মুছে দিবেন। এই হচ্ছে এই দোয়ার বিশেষ, যেহেতু একটা বিশেষ রাত, যেহেতু সর্বশ্রেষ্ঠ রাত এটা, যেহেতু সর্বশ্রেষ্ঠ উম্মতের কাছে সর্বশ্রেষ্ঠ রাত আসছে, সর্বশ্রেষ্ঠ কোরআন এই রাতে আসছে, তো এই রাতের একটা বিশেষ দোয়াটাই হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়া আমরা করব। শেষ কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা জানলাম কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব, এটা আসছে সর্বশ্রেষ্ঠ জিবরিল ফেরেশতার মাধ্যমে, আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সর্বশ্রেষ্ঠ নবীর কাছে, এবং যার মাধ্যমে এই রাতটা সর্বশ্রেষ্ঠ, এই রাতটা এই সর্বশ্রেষ্ঠ উম্মতকে দান করা হয়। এই যে সব সেরা সর্বশ্রেষ্ঠ কথাগুলো আমরা বারবার বলতেছি, সেই রাতে এই সর্বশ্রেষ্ঠ উম্মত যেন ঘুমিয়ে না কাটায়, এই রাতে সালাফরা কিভাবে আমল করতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে তার ব্যক্তিগত আমল আছে, সালাফদের ব্যক্তিগত আমল আছে কি, এই রাতে যখন জিবরিল ফেরেশতা আসতেছেন তার সম্মানে, ওহী নাজিলের সম্মানে, যে জিবরিল ফেরেশতা আসতেছেন, আদম আলাইহিস সালাম মিসওয়াক করতেন, তো আমরা কি করতে পারি? তারা কি করতেন? এই রাতে বিশেষ ড্রেস আপ করতেন, সুন্দর পোশাক পরতেন, বিশেষ সুগন্ধি ব্যবহার করতেন। এই রাতে যে আমি যেন জিবরিলের চোখে, ফেরেশতাদের চোখে এই রাতের উদ্দেশ্যে যেন আমি যে সজ্জিত হয়েছি, খুদু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, আল্লাহ তাআলা বলেন যে তোমরা মসজিদে যাও, নিজেকে সজ্জিত করো। তো এই রাতের উদ্দেশ্যে তারা নিজেকে সজ্জিত করতেন। তো যখন এত উদ্দেশ্য এই রাতকে কেন্দ্র করে সাহাবীরা, তাবেঈনগণ, সালাফগণ নিজেকে সজ্জিত করতেন, বিভিন্ন সুগন্ধি ব্যবহার করতেন, যেন আমি ফেরেশতাদের চোখে কি করি, এই রাতের জন্য আমি প্রস্তুত, এটা যেন আমি বোঝাইতে পারি, আল্লাহর কাছে আমার মর্যাদা যেন আরো বেশি হয়, ফেরেশতারা যেন সাক্ষ্য দিতে পারে, এই রাতের উদ্দেশ্যে তারা এটা করতেন। তাহলে আমরা কি করতে পারি? আমরা কি এটা ঘুমিয়ে কাটাইতে পারি? ঘুমিয়ে তো কাটাইতে পারি না। যারা আবার এই রাত সম্পর্কে অজ্ঞ, শেষ 5 রাত চিন্তা করেন, আমরা মাগরিবের সময় থেকে বলা হচ্ছে হাত্তা মাতলাইল ফজর, মাগরিবের সময় থেকে ফজর উদিত হওয়া পর্যন্ত। তাহলে এখানে ফজর বলতে দ্বিতীয় ফজর, প্রথম ফজর কি? যখন মুয়াজ্জিন আযান দিচ্ছে তখন কিন্তু প্রথম ফজর। তখন কি আমরা নামাজ পড়ি, সালাত আদায় করি তখন? না আরো 15 মিনিট আধা ঘন্টা পরে সালাত আদায় করি কিনা? তাহলে ওটা হচ্ছে দ্বিতীয় ফজর। তার প্রথম ফজরটা হচ্ছে ওই যে আল্লাহ রাসূলের সামনে দুটো আযান দেওয়া হতো, বেলাল একটা আযান দিতেন এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দিতেন। তো আল্লাহ রাসূল বলেছেন যে যখন আব্দুল্লাহ ইবনে মাকতুম আযান দিবে তখন তোমরা খাওয়া বন্ধ করবা। বেলাল তো ফজরের আযান দেয়, আর আব্দুল্লাহ ইবনে মাকতুম তিনি কিসের আযান দেন? সাহরের সময় আযান দেন, সাহরের সময়। তাহলে ওই আযানের সময় তোমরা খাওয়া বন্ধ করবা। এই যে দ্বিতীয় ফজরের কথা বলা আছে, কোরআনে আলো বলা হয়েছে তুলুউশ শামস, যখন সূর্য ওঠে, এখানে সেই শব্দটা বলা হয়েছে মাতলাইল ফজর, অর্থাৎ দ্বিতীয় যে ফজর, যেখানে সূর্য উদিত হওয়ার মতো ফজর, সেই ফজর পর্যন্ত আল্লাহ এই রাতের ব্যক্তি রেখেছেন। সুবহানাল্লাহ। মানে তিনি তার ব্লেসিং কে, তিনি তার আশীর্বাদকে, তিনি তার ক্ষমাকে, তিনি আমাদের প্রতি যে রহম করতে চাই, এই রহমতটাকে দ্বিতীয় ফজর পর্যন্ত নিয়ে গেছেন। তো এই যে আমরা মাগরিব থেকে দ্বিতীয় ফজর পর্যন্ত আল্লাহর ইবাদত করব, সেই ইবাদত বিশেষ ইবাদত কিনা? তো এই রাত্রে যদি কেউ এই বিশেষ ইবাদত বাদ দিয়ে ঘুমায় এবং ফেরেশতারা গিয়ে সাক্ষ্য দেয়, তাহলে এটা কি বিশেষ পাপ হয়ে যাচ্ছে না? একটা মনে হয় না? তো এই রাতে করা যাবে না। এরপর যদি এই রাতে কেউ ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, ঠিক আছে। এই রাতে যদি কেউ সিনেমা দেখে, এই রাতে যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয়, এই রাতে যদি কেউ চুরি করে, তো বিশেষ রাতে চুরি করার কি বিশেষ গুনাহ হবে কিনা? তো এই যে তাহলে সেখানে আল্লাহর ক্রোধ কতটা আমার প্রতি পতিত হইতে পারে, সেটাকে ভয় করতে হবে না আল্লাহকে। যে রাতে দোয়া করতে বলা হয়েছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, সেই রাতে কি আমরা এই খারাপ কাজগুলো করতে পারি?
তাহলে এই রাতে কি করতে হবে, আমাদের জাগতে হবে যে আমি একটা রাত, যদি বলা হয় যে তুমি আজকে রাতে 10 ঘন্টা পরিশ্রম করো, 6 ঘন্টা পরিশ্রম করো, তাহলে পরের দিন তোমাকে চাকরি দেওয়া হবে। তুমি যদি আজকে রাত্রে 6 ঘন্টা পরিশ্রম করলো, আল্লাহর কাছে চাও, তুমি যেটা চাইবে সেটা দেওয়া হবে। তাহলে এই যে কল্যাণ আল্লাহ দিচ্ছেন আমাকে, যে খয়ের উত্তম জিনিস দিচ্ছেন, সেইটাকে আমরা মিস করতে পারি? এটা মিস করা যাবে না। এবং আমরা জানি যে 5টা রাত হচ্ছে, 5টা রাতে যদি প্রতি রাত যদি আমরা 6 ঘন্টা 7 ঘন্টা করে ধরি, তাহলে 5টা রাত যে 30 ঘন্টা সময় যে আমরা এই যে পাচ্ছি রমাদান মাসের সেই দশকের বেজর রাত্রিগুলোতে, এমনও আছে যে কোনো মানুষ 4-5 দিন এমনি ঘুমায় না, অথচ লাইলাতুল কদর রাতে বসে ঘুমিয়ে কাটাচ্ছে। এমন লোক আছে 4-5 দিন না ঘুমালে তার কিছুই হয় না। আমরা যখন বাংলাদেশের এই টেকনাফ থেকে তেঁতুলিয়া যখন সফর করা হয়, 3-4 রাত দিন এমনি চলে যায়, কোনো পরিশ্রম ছাড়াই, খাওয়া দাওয়া ছাড়াই মানুষ ঘুমিয়ে কাটায়, না ঘুমিয়েও কাটায়। তো এই যে রাতগুলো আমাদের সামনে আসতেছে, সেই রাতগুলো আমাদেরকে জাগতে হবে কিনা। এই রাতের উদ্দেশ্যে এত কিছু, এই রাতেই কোরআন নাজিল করেছেন আল্লাহ। কোরআন নাজিল তো আমাদের জন্য নিয়ামত, সেই নিয়ামতটা পর্যন্ত আল্লাহ তাআলা এই রাতে নাজিল করেছেন। এই জন্য এই রাতের খয়ের এত বেশি। তো এই রাতের উত্তম, এই রাতের খয়ের যেন আমরা মিস না করি, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে এই যে রাতের কল্যাণ মিস করলো, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। যে ব্যক্তি লাইলাতুল কদর পেল, রমাদান পেল, অথচ নিজেকে আল্লাহর কাছে মাফ করে দিতে পারলো না, সেই তো হতভাগা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে লাইলাতুল কদরের যে রাত্রিগুলো আছে, এই লাইলাতুল কদরের রাত্রিগুলো আমাদেরকে আমাদের সবচেয়ে বেস্ট ইবাদত দিন। বেস্ট ইবাদত কেন বললাম? যে আমরা এটা সালাত আদায় করতেছি, দীর্ঘ সালাত, তাই না? আচ্ছা, সালাত আদায় করার পরে সবচেয়ে নফল ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ নফল ইবাদত কি? কোরআন তেলাওয়াত করা। আমরা এই সালাতের ভিতরে আমরা কোরআন তেলাওয়াত করতেছি, আবার রুকু সিজদায় গিয়ে লম্বা জিকিরও করতেছি আল্লাহ। তো এই যে বিশেষ কতগুলো ইবাদত, উত্তম ইবাদত, সব ইবাদতগুলো লাইলাতুল কদরে আমাদের করতে হবে, যেন আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারি। এই সন্তুষ্টি অর্জনের জন্যই তো আমাদের সকল কিছু। এই সন্তুষ্ট আল্লাহ যদি সন্তুষ্ট যদি আমরা করতে না পারি আল্লাহকে, তাহলে তো আমাদের সবকিছুই বৃথা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে রমাদান মাসের যে সেই দশকের বেজর রাত্রিগুলো আছে, এগুলো আমাদেরকে আল্লাহ তাআলা বেস্ট এফোর্ট দিয়ে আমাদেরকে এই রাত্রিগুলো যাপনের তৌফিক দান করুন, আমিন।